আমরা আমাদের দলের পক্ষ থেকে দীর্ঘ কয়েক মাস আগে এই দাবিটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে প্রদান করেছিলাম যে আওয়ামী লীগকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। তখন মাননীয় প্রধান উপদেষ্টা যদি বিষয়টা আমলে নিতেন তাহলে হয়তো আজকে গতকালকে বা তার আগের দিন এই বিব্রতকর পরিস্থিতিতে সরকারকে পড়তে হতো না। আমরা বাংলাদেশের জনগণের চাহিদা অনুসারে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী এদেশের মানুষের কথাগুলো আমরা বলেছিলাম যে পৃথিবীর বিভিন্ন দেশে নজির আছে যে সমস্ত ফ্যাসিবাদী দল গণহত্যার জন্য দায়ী হয়, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হয়, তাদের বিরুদ্ধে দল হিসেবে তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে এসে সেই দলকে নিষিদ্ধ করা হয়। এটা উদাহরণ সারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যেখানে এভাবে জার্মানি সহ আরও অনেক দেশে আছে, ইত্যাদিতে আছে। তা আমরা এই কথাগুলো বলেছিলাম এর আগে এবং পরে বহু জায়গায় বিভিন্ন সমাবেশে বিভিন্ন সেমিনারে বক্তব্যের মধ্যে আমরা একই কথাগুলো পুনরায় রিপিট করেছি। আমি ব্যক্তিগতভাবে অনেকবার বলেছি, দলের পক্ষ থেকে বলেছি। সুতরাং দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগতম জানাই এই সরকারের এই পদক্ষেপকে। তবে ভবিষ্যতেও আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার যেন এরকম বিভিন্ন বিষয়ে যে আমরা পরামর্শ দিই এবং আমাদের দলের যে বিভিন্ন রকমের বক্তব্য থাকে দেশের পক্ষে এবং জনগণের পক্ষে, এই বিষয়গুলো যেন যথাসময়ে আমলে নেন। সরকার পরিচালনায়, দেশ পরিচালনায় আমরা সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। এবং এই প্রসঙ্গে আরও একটা কথা বলতে চাই, যেহেতু সারা বাংলাদেশে মানুষ এটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এই বিষয়ে যেন মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আগেও অনুরোধ করেছি যেন উনি একটা রোড ম্যাপ প্রদান করেন খুব শীঘ্র। না হলে হয়তো এরকম বিব্রতকর পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্ত হলো গতকালকে, সেটা নিয়ে আপনাদের অবস্থান? বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন রকমের রাজনৈতিক কার্যকলাপ যাতে বন্ধ রাখা যায়, নিষিদ্ধ করা যায়, সেই জন্য আরও একটি পদক্ষেপ সরকার নিতে যাচ্ছে, সেটা ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী আইনে। তা আমার মনে হয় এই সন্ত্রাস বিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে, সেই জন্য করে এটা বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করবে সেটাকেও আমরা স্বাগত জানাই। কি সংশোধনটা আনতে হবে, মানে এখানে কোন জায়গাটায়? সেটা আইন উপদেষ্টার সাথে আমি কথা বলেছি, আপনারা বিস্তারিত এখানে সেই সময় নেই। কিন্তু বড় দল হিসাবে আওয়ামী লীগের মতো বড় দলকে যদি এরকম কার্যক্রম নিষিদ্ধ করা হয়, বিএনপি দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলছে সেটার খানিকটা ব্যাঘাত ঘটবে কিনা? এখানে আপনাদের বুঝতে হবে, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে স্বীকৃতি কি এখন পৃথিবী দেয়, দেশের মানুষ দেয়? আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন ফ্যাসিবাদ এবং মাফিয়াতন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের উপরে, এবং তারা যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গণহত্যার মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটিয়েছে, নিজেদের রাজনৈতিক মৃত্যু ঘটিয়েছে। এরপরও তো রাজনৈতিক ইজ নো মোর পলিটিক্যাল পার্টি। এটা একটা মাফিয়া পার্টি, এটা একটা মাফিয়া শক্তি, এটা একটা ফ্যাসিবাদী দল। সুতরাং রাজনৈতিক দলের কোনো তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নাই, রাজনৈতিক চর্চা। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপির পার্টিসিপেশন, মানে শাহবাগে যে আন্দোলন হচ্ছিল না, ওইটা নিয়ে সমালোচনা হচ্ছিল। আমরা শাহবাগে কেন যাব? আমাদের দাবিতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিতভাবে দিয়েছি, মৌখিকভাবে দিয়েছি। আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে বলেছি, বিভিন্ন অনুষ্ঠানে বলেছি। আমরা শাহবাগে যেয়ে কথা বলতে হবে কেন? আচ্ছা, আপনি একটু বলেছেন যে দ্রুত জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করার অনুরোধ, তাহলে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। আমি আশঙ্কা করছি যদি গণতান্ত্রিক যাত্রা মতে, গণতান্ত্রিক উত্তরণের পথ পরিক্রমায় যদি দীর্ঘায়িত কোনো পদক্ষেপ নেওয়া হয়, কৌশল অবলম্বন করা হয়, হয়তো সরকারকে বিব্রত হতে পারে সামনে। থ্যাংক ইউ।